মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর একাংশ। এছাড়া উচ্ছেদ করা হয়েছে অন্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায়, খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকেই ছাড় দেয়া হবে না। ছোটখাটো চুরি কিংবা ছিনতাই নয়, এ রীতিমতো ডাকাতি। সাদিক অ্যাগ্রো নদী দখল করে গড়ে তুলেছে নিজেদের সাম্রাজ্য। সিটি কর্পোরেশনের বারবার নোটিশের পরও অনড় প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় বৃহস্পতিবার 27 জুন সকাল থেকে রামচন্দ্রপুর খালের অন্য সব দখলদারের সঙ্গে সরে যেতে শুরু করে সাদিক অ্যাগ্রো। সরিয়ে নেওয়া হয় খামারের অধিকাংশ গরু ছাগল। তবে সকাল থেকেই অজানা কারণে অনুপস্থিত প্রতিষ্ঠানটির কর্ণধার শাহ ইমরান হোসেন পাঠান তার এক প্রতিনিধিকে। তাদের দাবি, খালের জায়গায় নেই তাদের কোনো স্থাপনা। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনি কথা বললেন ভিন্ন সুরে। জানান, সাদিক অ্যাগ্রো কিংবা অবৈধ দখলদারদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে সিটি কর্পোরেশন এসেও পরে দ্বিধাদ্বন্দ্বে। ঢাকঢোল পিটিয়ে অভিযানে এলেও শুরুতে খুঁজেই পাচ্ছিল না সাদিক অ্যাগ্রোর সংশ্লিষ্টতা। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর বেলা 12টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসানের হস্তক্ষেপে ভোল পাল্টে যায়। ভূমি জরিপের পর সামনে আসে আসল চিত্র। রামচন্দ্রপুর খালের অনেকটা জায়গা দখল করেই চলছে তাদের ব্যবসা। এরপরই উচ্ছেদে নামে ডিএনসিসি। এক্সভেটর ও বুলডোজার সহ বিশেষ যান দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। এদিকে সকালে সিটি কর্পোরেশনের উচ্ছেদের খবর পাওয়ার পর খাল দখল করে থাকা অন্য বাসিন্দারা নিজেরাই সরে যেতে শুরু করেন। তাদের অভিযোগ, সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা।